এখন রয়েছি কালীঘাটে। আমার ঠিক ওপরে রয়েছে দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক। স্কাইওয়াক এখন তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। দেখো তোমরা দেখতে পাবে যখন এই স্কাইওয়াকটা তৈরি হয়ে যাবে, যখন আসবো দেখে অত্যন্ত ভালো লাগবে। আর দক্ষিণেশ্বরের ফিলিংসটা তোমরা এখানেও পেতে চলেছো। কালীঘাটের মন্দিরটা একবারে অসাধারণভাবে সাজানো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো আগে ছিল না। আর ওই যে মাথার চূড়াটা, এটা কি সোনার হয়েছে রে? মাথার চূড়াটা নাকি সোনার? বাহ, অসাধারণ লাগছে। আমি এখন চলে এসেছি আমার এক বন্ধুকে নিয়ে। বন্ধু হচ্ছে দিব্যেন্দুকে নিয়ে চলে এসেছি কালীঘাটের মন্দিরে। আর এই কালীঘাটের মন্দিরের সামনেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে হচ্ছে বেশিরভাগটা সাজানো হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। খুব সুন্দর লাগছে মন্দিরের এন্ট্রান্স, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে মনসা মন্দির, আর এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে যাবার আগে চলো রাধা গোবিন্দ মন্দিরে ঘুরে আসি। এখানে রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দ নেই, তাই একটি পাশের ঘরে রাধা গোবিন্দকে রেখে সেবা করা হচ্ছে। তো তাই খুব রাধা গোবিন্দকে কাছ থেকে দেখার সুযোগ হলো, আর সেই ছবিও তোমাদের সামনে তুলে ধরলাম। মায়ের মন্দিরে আমি যতবারই যাই ততবারই আমি বিশেষত ফুল নিয়েই যাই, ফুল কিনে নিই। তো এইবারও সেই কাজটা থেকে বিরত থাকলাম না, মায়ের জন্য পদ্ম ফুল আর জবা ফুল নিলাম। আমরা ডালা নিই না, সন্দেশ বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য নিই না, শুধুমাত্র ফুল দিয়েই পুজো দিই। কেননা মায়ের কাছে শুধু শ্রীচরণে ফুলটাই অর্পণ করা হয়, সেই প্রসাদ স্বরূপ আবার তো আমাদের কাছে চলে আসে। তাই আমরা কোনো সন্দেশ বা কোনো রকম খাদ্যদ্রব্য নিয়ে যাই না, শুধু ফুল নিয়েই যাই। ৩রা এপ্রিল বুধবার আমি এখন রয়েছি আমার বন্ধু দিব্যেন্দুর সাথে, রয়েছি কালীঘাট মন্দিরে। আমাদের ফুল কেনা তো হয়েই গেছে, এবার পুজো দেবো। আর তার সাথে সাথে মন্দিরের চারপাশটা তোমাদের তুলে ধরবো, আর দেখতে থাকো ভিডিওটা। ব্যারিকেডগুলো রয়েছে, এই ব্যারিকেডগুলো যখন প্রচুর ভিড় হবে সেই ভিড়গুলোকে সামাল দেওয়ার জন্য এখানে ঢোকার জন্য মন্দিরের সামনের দিক থেকে লাইন দেওয়ার প্রয়োজন নেই, মন্দিরের পিছন দিক থেকে লাইন দেওয়া একটা জায়গা রয়েছে, সেখান থেকেই লাইন দিলে মন্দিরের গর্ভগৃহে ঢুকে তুমি কোনো রকম পান্ডা ছাড়াই পুজো দিতে পারবে। হলো মন্দিরের ভিতরটা ঢোকার পর সেই অনুভূতি, এত ঠান্ডা। আগে যেমন মন্দিরে ঢুকলেই ভিতরটা গরম অনুভূতি হতো, এখন ঠান্ডা, এসি লাগিয়ে দেওয়া হয়েছে। আর ভিতরে মাথার উপরটায় চূড়ার পোর্শনটা এক ধরনের পেন্টিং করা হয়েছে, অসাধারণ লাগবে। আর মন্দিরের ভিতরটা একদম ঢেলে সাজানো হচ্ছে, একদম গর্ভগৃহের ভিতরটা ঢেলে সাজানো হচ্ছে। আর শুরুতেই মায়ের দরজাটা পুরো রূপোর দরজা, দেখে প্রাণ ভরে গেল। জয় মা, জয় মা, জয় মা। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, সকলের জন্য মঙ্গল কামনা করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর মায়ের কৃপা সান্নিধ্যে সকলে থেকো। জয় মা। কালীঘাটের মন্দির দর্শন করার পর যদি নকুলেশ্বর ভৈরবের দর্শন না করা যায়, দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তাই দেরি না করে দুজনে গুটি গুটি পায়ে চলে এলাম নকুলেশ্বর ভৈরবের মন্দিরে। এখানে এসে পুজো দিলাম, বাবার কাছে প্রার্থনা করলাম, বাবা সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, হর হর মহাদেব। তাই কালীঘাটের মন্দির দর্শন করার পর নকুলেশ্বর ভৈরবের মন্দির দর্শন করালাম, সেখানে একটু পুজো দিলাম, তারপর চলো টাটা। তাহলে কেমন লাগলো ভিডিওটা? লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। চলো টাটা, জয় মা।